রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়। পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বললেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন আমরা তোমাকে হেল্প করছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা? তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, মা বোন স্ত্রী রমজানে আমাদেরকে বিভিন্ন প্রকার রান্না বান্না করে খাওয়ান, এতে করে ওনারা কম ইবাদতের সুযোগ পান, এজন্য কি কিয়ামতে জবাবদিহি করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। রমজান মাস এটা হলো খাবারের মাস, খাওয়ার মাস, ঠিক না? রমাদান মাসে এত পরিমাণ খানা আমরা খাই যে বছরের অন্য কোনো মাসে এত খানার সুযোগ আমাদের হয় না। এত বেশি খাই আমরা যে প্রতি বছর রমাদানের আগে বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকেন তাদের হিমশিম খেতে হয়। কারণ এত খানা আমরা খাই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়। আমি একটা কথা বলি, রমাদানের আগে আমাদের যে অবস্থা থাকে তা হলো ছোলা, চিনি, বেগুন, বেসম এগুলো স্টক করার জন্য আমরা সবাই পাগল পোড়া হয়ে যাই। মনে হচ্ছে যে মাসটা আসছে এটা খাদ্য উৎসবের মাস, এজন্য সবাই বাড়িতে খাদ্য কিনতে কিনতে স্টক করতে করতে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে ফেলায়, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, যেখানে রমজান মাসে দিনের বেলা রোজার কারণে আপনি খেতেই পারতেছেন না, 14 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা আপনি রোজা রাখছেন, আবার রাতের বেলা ঘুমিয়ে থাকলে কয় ঘন্টা ঘুমাচ্ছেন? 6 থেকে 7 ঘন্টা কমপক্ষে ঘুমাচ্ছেন। তাহলে 16-17 ঘন্টা যদি রোজায় যায় আর 7 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে কয় ঘন্টা হয়? অলমোস্ট 22-23 ঘন্টা হয়ে যায়। আবার তারাবিতে 1 ঘন্টা চলে যায়, তাহলে কত যায়? প্রায় 24 ঘন্টা চলে যায়। আর খাওয়ার চান্স কতক্ষণ আপনি? 24 ঘন্টা থেকে যদি 22 ঘন্টা চলে যায়, 23 ঘন্টা চলে যায়, আর থাকে কয় ঘন্টা? 2 ঘন্টা বা বড় জোর 3 ঘন্টা টাইম থাকে। রমজান মাসে কিন্তু খাবারের টাইম এই 2 থেকে 3 ঘন্টা বেশি থাকে না। এই 3 ঘন্টায় আমরা যেই পরিমাণ খাই, রমজানের বাইরে 24 ঘন্টা এই পরিমাণ খাই না। ইফতারি মধ্যবিত্তের একটা পরিবারে সাধারণত যে পরিমাণ আইটেম ইফতারে থাকে, ইফতার মানেটা কি ভাই? ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি? ইফতার আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি? নাস্তা। আমরা সারাদিন উপবাস থাকি, সেজন্য সন্ধ্যার সময় ইফতার করি। অন্য সময় যখন রোজা রাখি না রমজানের বাইরে, তখন সারা রাত আমরা উপবাস থাকি, ওই যে রাত্রে খেয়ে শুয়ে যাই, 8-10 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা আমরা উপবাস থাকি, এরপর সকাল 7টা-8টা বাজে আমরা নাস্তা করি। তো অন্য সময় সকালে যে নাস্তাটা করতাম, রমজান মাসে এটা সন্ধ্যায় করি। একটা মধ্যবিত্তের পরিবারে নাস্তায় সাধারণত কয়টা আইটেম থাকে? 3 থেকে 4টে আইটেম থাকে। রুটি থাকে, ভাজি থাকে, ডিম পোস্ট থাকে, একটা চা থাকে বড় জোর, বাস এই 4-5টা পদ নাস্তা থাকে। কিন্তু সেই পরিবারটাতেই ইফতারের আইটেমে কম পক্ষে 10 থেকে 15টা পদ থাকে, ঠিক না ভাই? ঠিক। আবার এই খাবার গ্রহণ করার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছি আমরা, সেটা হলো রমজানের খানার কোনো হিসাব নাই। শুনছেন এই হাদিস আপনারা? এটা একটা জাল হাদিস, কোরআন হাদিসে কোথাও এই কথা নেই। রমজানে খানার হিসাব আল্লাহ আরো বেশি করে নেবেন, কারণ যেই মাসে ইবাদত বন্দিগি করার কথা, যে মাসে আল্লাহ তাআলা দিনের বেলা খানাই বন্ধ করে দিয়েছেন, ওই মাসে আপনি আরো ডবল করে খাইলেন, তাহলে আল্লাহর কাছে আরো হিসাব দেহি করা লাগতে পারে কি পারে না? অতএব রমজান মাসে আমরা এই যে খাবারের পিছনে পড়ে যাই, প্রশ্ন খুব যৌক্তিক প্রশ্ন। আপনি খাবারের পিছনে পড়ে যান, এই জন্য মা বোনরা ইবাদত বন্দি করতে পারেন না। বেচারীরা ওই দুপুর 2টা-3টা থেকে শুরু হয়ে যায় আপনার ইফতারের প্রস্তুতি। ইফতারের প্রস্তুতির পর ইফতার বানাইতে 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 বেচারীরা কাহিল হয়ে যায়, এত আইটেম করে ফেলেছে। এরপর আপনি অফিস থেকে এসে, কর্মস্থল থেকে এসে বাসায় আপনি নামাজের আগে কোন রকম 2-4-5 পদ দিয়ে খায়া যায় নামাজটা পড়েন, নামাজ পড়ে এসে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন, আইসা সেকেন্ড ইনিংসে খানা শুরু করেন, আছে না নাই? প্রথম ইনিংসে ইফতারিতে 2-4 পদ খায়া এরপরে যায় আপনি বিরতি দেন, বিরতি দিয়া মাগরিবের নামাজ পড়ে হাঁটে আসলেন, গেলেন, আর একটু ক্ষুধা হইলো, বাড়িতে এসে জামা টাপড় খুলে এরপরে আপনি সুন্দর করে আবার সেকেন্ড ইনিংসে বসেন।
বসে খাইতে থাকেন, খাইতে 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 এশার আজান দেওয়ার অবস্থা হয়ে যায়। আবার কোন রকম এশার নামাজটা পড়তে যান, এশার নামাজটা পড়া শেষ হইতে না হইতে আইসা আবার বলেন যে হ্যাঁ শেষের একেবারে লাস্ট ইনিংসে কি আছে। ঠিক না বেঠিক? তাহলে মা বোনরা বেচারীরা ইবাদতটা কখন করবে? খুব যৌক্তিক প্রশ্ন। তারা ইফতারের আগ পর্যন্ত আপনার ইফতারি বানাচ্ছে, আপনি চলে গেছেন মাগরিব নামাজ পড়তে, বেচারীরা গোছাতে গোছাতে শেষ, নামাজের পরে এসে আপনি আবার হালিম চাইবেন, আপনি আবার এটা চাইবেন, আপনি আবার সেটা চাইবেন, বেচারীরা সেটা প্রস্তুত করতেছে। এরপরে খায়া ধুয়ে চলে গেলেন সবগুলো ওইভাবে, বেচারীরা সেগুলো পরিষ্কার নিয়ে লেগে গেল। তারাবি নামাজ আপনি পড়তেছেন আরামসে, তাদের তো কাজ করতে করতে শেষ। তারা ইবাদতটা কখন করবে? এই জন্য পুরুষরা অবশ্যই দায়িত্বশীল হতে হবে, হয় মহিলাদেরকে বাসায় কাজের ক্ষেত্রে হেল্প করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো রমাদান মাস ভাই খাদ্য উৎসবের মাস নয়। আমরা যেভাবে খাদ্য সংগ্রহ করি, খাদ্য জমা করতে থাকি, মনে হয় যে খাদ্য উৎসবের মাস আসছে। ঠিক না ঠিক? অতএব এই ক্ষেত্রে মা বোনদেরকে যদি আমরা সহযোগিতা না করি, কিংবা আমরা খাদ্যের জন্য এরকম পাগল পরা হয়ে যাই, তাদেরকে যদি ইবাদতের সুযোগ না করে দেই, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তবে হ্যাঁ, মা বোনরা রোজাদারের জন্য যে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, এর জন্য তারা আল্লাহর কাছে অবশ্যই আজর পাবেন, এর জন্য অবশ্যই আল্লাহর কাছে তারা সওয়াব পাবেন। কিন্তু এই রোজাদারের জন্য কষ্ট করার সওয়াবটা শুধু তাদের দরকার না, আপনারও দরকার আছে। তাহলে আপনিও ওই মহিলার সাথে পেঁয়াজি বানাবেন, আপনি তার সাথে অন্যান্য কাজ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন? ভাই রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন। যেমন কোরআনে কারীমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর। রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো, প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে। আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত। দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে, এবং মেসওয়াক বেশি বেশি করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এরপর প্রশ্ন হলো, আল্লাহ কোন বান্দাদেরকে বেশি ভালোবাসেন? ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের, বিশেষ কিছু গুণের মানুষকে ভালোবাসেন বলে জানিয়েছেন। কারা তারা? আমাদের মধ্যে কার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি আছে আমরা মিলিয়ে নিতে পারি। যেমন কোরআনে কারীমে কোথাও আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদেরকে ভালোবাসেন, কোথাও আল্লাহ তাআলা বলেছেন তিনি মুহসিনদেরকে ভালোবাসেন। মুহসিন মানে শুধু ভালো কাজ করার চেষ্টা করে, সৎকর্মশীল মানুষ, খুঁটে খুঁটে ভালো কাজ কোনটা আছে সেগুলা করে, নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা সাবির, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আল্লাহর পছন্দের তালিকায় রয়েছেন তওবাকারীরা, যারা পাপ হওয়ার পর তওবা করে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, তাওয়াবিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালোবাসেন তওবাকারীদেরকে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, অপরিচ্ছন্ন থাকে না, নাপাক থাকে না, এই মানুষগুলোকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার পছন্দনীয় মানুষের, আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।